উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় জনাবা শমী কায়সার উনি গ্রেপ্তার হয়েছিলেন 1 মাসেরও বেশি সময় আগে। ওনাকে তখন বিজ্ঞ সিএমএম আদালত জেল হাজতে পাঠায়। তার আগে ওনাকে 3 দিন রিমান্ডে নিয়েছিল, বাট রিমান্ডে তার বিরুদ্ধে ওরকম কোনো রিমান্ড থেকে ওনারা কোনো তথ্য বের করতে পারেননি অথবা পাননি, সেরকমও কিছু ছিল না। পরে আমরা সেশন আদালতে ওনার বেলের জন্য আবার আবেদন করি, সেটাও রিফিউজ হওয়ার পরে আমরা যে প্রসিডিউর অনুযায়ী আমাদের মাননীয় হাইকোর্টে আমরা ওনার বেল আবেদন করি। তো মাননীয় হাইকোর্ট ওনার বেল আবেদনের শুনানি অন্তে আজকে ওনাকে জামিন মঞ্জুর করেছেন। এখানে আমাদের গ্রাউন্ড ছিল শমী কায়সার উনি একজন নারী, এবং আমাদের যে সিআরপিসি আছে 497 ধারা, সেই 97 ধারা অনুযায়ী যেগুলো জামিন অযোগ্য অথবা গুরুতর অপরাধের মামলা, সে সমস্ত মামলায় যদি কোনো অ্যালিগেশন থেকে বোঝা যায় যে এটা এই ধরনের মামলায় ওনাকে দোষী সাব্যস্ত করা যাবে না। এবং এর পাশাপাশি আরও একটা গ্রাউন্ড যে উনি যদি অসুস্থ হন, যিনি কারাবন্দী। তো শমী কায়সার ওনার সিভিয়ার আই ইস্যুস আছে এবং হার্ট ইস্যুস আছে, এবং সিএমএম নিজেই রিমান্ডে পাঠানোর আগে ওনার সেই অর্ডারে কিন্তু উনি বলেছিলেন যে ওনাকে চিকিৎসা সেবা দিয়ে তারপরে জেল হাজতে প্রেরণ করার জন্য। তো মাননীয় আদালত এগুলো সব কিছু বিবেচনা করেই ওনাকে জামিনে মুক্ত করেছেন। কতদিনের জন্য? আমি যতদূর জেনেছি এটা 6 মাস, কারণ এই প্রত্যেকটা কোর্টেরই একটা ফরম্যাটেড টাইমলাইন থাকে। সো আশা করি ওনাকে 6 মাসের জন্যই জামিন দিয়েছেন বলে। সোফার আর কোনো মামলা নেই। মুক্তি পেতে পারবেন? আমরা তো আশা করছি উনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। তাহলে তো চিকিৎসার ব্যাপারে আলাদা আবেদন করা দরকার? চিকিৎসার ব্যাপারে আমাদের অলরেডি আবেদন করা আছে, এবং সেই ব্যাপারেও কিন্তু সিএমএম আগে অর্ডার দিয়েছেন। ছবি নেন।